ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজের উপরে বলতেছি না, ওলামায়ে কেরাম পাশে আছেন, সাইডে আছেন, সামনে পিছে শুনতেছেন। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আমি আমার একটি গ্রন্থ বিষয়ে 2 মিনিট কথা বলবো। গ্রন্থ পরিচিতি। আমার হাতের গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ, অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের কবিতার মাধ্যমে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন, এটার বয়স কেউ বলতে পারে না। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে কোরআন মাজিদ, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাক কবে লিখে রাখছেন আমরা জানি, মাপতে পারি, গুনতে পারি বয়স। কিন্তু দুনিয়াতে বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য কোরআন আসতে শুরু করেছে হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কোরআন আসার বয়স প্রায় 1500 বছর, 1500। এই দীর্ঘ 1500 বছরে বাংলাদেশের এবং পৃথিবীর, গোটা পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে, তাফসীর হয়েছে। কাব্যানুবাদ যাকে বলে, এটা কামা হাক্কুহু, নিয়ম কানুন শর্ত শারায়েত রক্ষা করে সঠিকভাবে পৃথিবীর কোথাও সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশুদ্ধভাবে হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো বিশ্বস্ত এবং প্রমাণিত তথ্য নাই। চেষ্টা তো অনেকেই করেন, কারো কবিতা সুন্দর তর্জমা হয় নাই, তর্জমা সুন্দর কবিতা হয় নাই, আরবি ঠিক থাকলে বাংলা ঠিক নাই, হইতে পারে। আল্লাহ সবাইকে উত্তম বদলা জাযায়ে খায়র দান করুন। কাব্যমান ঠিক রাখতে হয়, সাহিত্যমান ঠিক রাখতে হয়, ছন্দ, এটার তাল, এটার লয়, এটার অন্তমিল ঠিক রাখতে হয়। আরবি থেকে বাংলার নিয়ম কানুন ফলো করতে হয়। আল্লাহর কালামের মানার তর্জমার নিয়ম কানুন ফলো করতে হয়। এর আহমিয়ত, এর গুরুত্ব, এর তাৎপর্য, এর উচ্চতা, এর মহত্ব, এর আভিজাত্য, এর যে শৈলী, এগুলি রক্ষা করতে হয়। তারপর আয়াত টু আয়াত তর্জমা করতে হয়। ভাব থেকে তর্জমা নয়, ভাব নিয়ে ভাবার্থ নয়, মৌলিক অনুবাদ করতে হয় এবং এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হয়। রব্বুল আলামিন সব কিছু মোটামুটি সামাল দিয়া তার এক নগণ্য বান্দা কামলার হাত দিয়ে একটা কাজ করাইছেন, বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কবিতায় অনুবাদ করাই ফেলেছেন। এক পৃষ্ঠা শোনাবো, শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। এটার অর্থ আরেকভাবে হয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠাটুকু আপনাদেরকে শোনাচ্ছি। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, আমি তরজমায় চলে যাচ্ছি সূরা শেষ পর্যন্ত কিছু আয়াতের। পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান,
তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের রবের কোন দান কোন নিয়ামত অস্বীকার করবে, মানিবে না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমাদের তবে তথাপি তদুপরি এত সত্ত্বেও তাহলে এরপরেও তোমরা রবের কোন দানকে অস্বীকার করবে। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আন্দাজের উপরে বলতেছি না, ওলামা কেরাম পাশে আছেন, সাইডে আছেন, সামনে পিছে শুনতেছেন। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যে অনুবাদটা করাইছেন কবিতায়, সেই কবিতার অনুবাদ। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে এই তালে এই সৌন্দর্যে এই মাত্রায় এই ডিজাইনে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের ৬০০০-এর অধিক কঠিন সহজ সরল জটিল সমস্ত আয়াতের তর্জমা ধারাবাহিকভাবে ১১৪ সূরার তর্জমা করাইছেন মাত্র ২৪০ দিনের ভিতরে। আল্লাহ পাক কবুল করুন। কোরআন প্রেমিকদের জন্য সামান্য হইলেও নাজাতের ওয়াসিলা করুন, কোরআনের দুশ্মনদের জন্য হেদায়েতের ওয়াসিলা করুন, আমিন। যারা সংগ্রহ করতে আজকে প্রস্তুত এবং সামর্থ্যবান, তারা এই গেট বরাবর আমার গাড়ির ড্রাইভার সাহেব নিজ দায়িত্বে কিছু কপি নিয়ে আসে। আমার অনেক বই সঙ্গে নিয়ে ঘোরা আর ব্যবসা করা আর বিক্রি করা, এটা আমার জন্য মানায় না, আমি করিও না। কিন্তু কুরআনুল কারীমের তর্জমাটা যেন জায়গায় জায়গায় পৌঁছে যায়। অনেকে তো জানেও না। যদি কেউ চায় একটা এলাকায় ৫টা-১০টা কপি থাকলো, এই জন্য নিয়ে আসি এবং আপনাদেরকে শোনাই। এটা কেন শোনাই? ফাআম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যদি কোনো নিয়ামত দেয়, এটা মানুষকে শোনাও, কৃতজ্ঞতার সঙ্গে বলো আল্লাহ আমার এটা দিছে, আল্লাহ আমার হাতে এটার তর্জমা করাইছেন। এটা আমার কোনোই কৃতিত্ব নয়, এটা কোরআনের মুজিজা এবং আল্লাহর কৃতিত্ব। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হাফেজ সন্তান যখন হাফেজ হয় মনে হয় কত মেধাবী, কিন্তু পরের অন্য ক্লাসে গিয়া দেখা যায় এত মেধা নাই। কি বোঝা গেল? মেধার জোরে হাফেজ হয় নাই, কোরআনের মুজিজা হিসাবে আল্লাহর ইচ্ছায় আল্লাহর সাহায্যে হাফেজ হয়েছে। এইরকম এই জিনিসটাও আমার মেধার ফসল নয়, আল্লাহর ইশারা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর কুদরতি সাহায্যের ফল। ঠিক এরা বলেন? সংগ্রহ যারা করতে চান আমার গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন খুব দ্রুত। আলহামদুলিল্লাহ।